ভেবে দেখুন কেমন হতো যদি আপনি আজকে জেনে যেতেন যে আগামীকাল ঠিক এই সময়ে আপনার সাথে কি ঘটতে যাচ্ছে। আপনি কি সেই সুযোগে কোটিপতি হয়ে যেতেন নাকি নিজের অজান্তে সময়ের এক ভয়ঙ্কর ফাঁদে আটকে যেতেন? হাই, আমি তানিয়া এক্সপেন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2014 সালের অন্যতম সেরা সায়েন্স ফিকশন থ্রিলার মুভি টাইমল্যাপস। এই মুভিটি আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য, তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটি শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। চলুন আর দেরি না করে মূল গল্পে ঢোকা যাক। গল্পের শুরুতে আমরা দেখি পিন নামের একজন চিত্রশিল্পী তার অ্যাপার্টমেন্টে বসে একটি ক্যানভাসে ছবি আঁকার চেষ্টা করছে। সে একই অ্যাপার্টমেন্টে তার প্রেমিকা ক্যালি এবং সবচেয়ে ভালো বন্ধু জেসপারের সঙ্গে থাকে। পিন সে অ্যাপার্টমেন্টের ম্যানেজারের দায়িত্ব পালন করে, অন্যদিকে জেসপার জুয়ার নেশা আসক্ত। একদিন পিনের সাথে নিরাপত্তারক্ষী বিগ জো এর দেখা হয় এবং তাকে পরের দিনে হাউস পার্টিতে আমন্ত্রণ জানায়। তখনই বাড়িওয়ালা ফোন করে এবং জানায় মিস্টার বি নামের একজন ভাড়াটিয়া 2 মাস ধরে ভাড়া দেননি। বিষয়টি সন্দেহজনক মনে হয় ক্যালিকে তার খোঁজ নিতে বলা হয়। তাই ক্যালি তার খোঁজ নিতে মিস্টার বি এর অ্যাপার্টমেন্টে যায়। দরজার সামনে খবরের কাগজের স্তূপ পড়ে আছে, যা দেখে মনে হচ্ছে তিনি অনেক দিন ধরে বাহিরে বের হননি। ক্যালি অতিরিক্ত চাবি ব্যবহার করে ভিতরে ঢুকে, এরপর ফিন আর জ্যাসপারও চলে আসে। ভিতরে ঢুকে তারা একটি দেওয়ালে অসংখ্য ফলোরাইড ছবি দেখতে পায়। অবাক করার বিষয় হলো প্রতিটি ছবি তাদের লিভিং রুমের। কিছু ছবিতে তারা আছে, আবার কিছু ছবিতে পুরো লিভিং রুম ফাঁকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দেওয়ালের কয়েকটি জায়গায় ফাঁকা, যেন সেখান থেকে ইচ্ছাকৃতভাবে কিছু ছবি খুলে নেওয়া হয়েছে। হঠাৎ ফিন দেখতে পায় বিশাল আকৃতির একটি পলারয়েড ক্যামেরা, যার লেন্সটি সরাসরি তাক করা তাদের অ্যাপার্টমেন্টের জানালার দিকে। তখনই ক্যামেরা থেকে একটি নতুন পলারয়েড ছবি বের হয়ে আসে। তারা ছবিটি হাতে নিয়ে দেখে সেখানে লিভিং রুমের পোর্ট স্ট্যান্ডটি উল্টে পড়ে আছে। তখনও তাদের ঘরে এমন কিছু ঘটেনি। তিনজনই নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং রহস্যময় ক্যামেরাটি নিয়ে আলোচনা করতে থাকে। হঠাৎ ক্যালির অসাবধানতায় কোড স্ট্যান্ডটি মেঝেতে পড়ে যায়। তারা সঙ্গে সঙ্গে ছবিটির সাথে বাস্তব দৃশ্য মিলিয়ে দেখে আর অবাক হয়ে যায়, কারণ দুটো একেবারে হুবহু মিলে গেছে। তখন তারা ভাবে হয়তো ক্যামেরাটি 24 ঘন্টা পরের ছবি তুলে। ঠিক তখনই ক্যামেরাটি আবার একটি নতুন ফলোরেট ছবি বের করে। ছবিটি হাতে নিয়ে তিনজন অবাক হয়ে দেখে সেখানে তাদের লিভিং রুমের পরের দিনে হাউস পার্টির দৃশ্য দেখা যাচ্ছে, অথচ সেই পার্টি এখনো শুরুই হয়নি। এ দৃশ্য দেখে তিনজনে হতবাক হয়ে যায়। তবুও জেসপার বিশ্বাস করতে পারে না যে এই ক্যামেরা সত্যি ভবিষ্যতে ছবি তুলে। এদিকে ক্যালি মিস্টার বি এর একটি ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা আছে তিনি এই ক্যামেরার মাধ্যমে নিজের মৃত্যুর দৃশ্য আগেই দেখে ফেলেছিলেন। এরপর তিনি ভবিষ্যৎকে বদলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যতবারই তিনি ভাগ্যকে হারানোর চেষ্টা করেছেন ততবারই ঘটনাগুলো শেষ পর্যন্ত ঠিক ছবিতে দেখা পথে এগিয়েছে। এরপর ফিন ছবিগুলো লক্ষ্য করলে দেখে সবগুলো ছবি ঠিক রাত 8টায় তোলা হয়েছে, কিন্তু দেওয়ালে এমন কিছু ছবিও আছে যেগুলো দিনের বেলায় তোলা। অদ্ভুতভাবে দেওয়ালে থাকা কয়েকটি ছবি হঠাৎ করে আর খুঁজে পাওয়া যায় না। রহস্য আরও ঘনীভূত হয়। এরপর তিনজন মিলে মিস্টার বি এর স্টোরেজ ইউনিটে যায়। ভিতরে ঢুকেই তারা ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। মিস্টার বি এর মৃতদেহ মেঝেতে পড়ে আছে। তার মুখ ভয়াবহভাবে ঝলসে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে শরীরের কাপড় একেবারে অক্ষত। এই দৃশ্য দেখে জেসপার নিশ্চিত হয়ে যায় মিস্টার বি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙেছিলেন, আর সেই কারণে তার এমন রহস্যময় মৃত্যু হয়েছে। এরপর তারা নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তখন জেসপার প্রস্তাব দেয় এই ক্যামেরা ব্যবহার করে জুয়া খেলে টাকা কামানো যেতে পারে। ফিন এই প্রস্তাবে একদমই রাজি নয়, কিন্তু ক্যালি জেসপারের পক্ষ নেয়। অবশেষে ফিনও অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। সেই রাতে তাদের হাউস পার্টি শুরু হয়। অতিথিদের সাথে জেসপার আর ক্যালিও নাচতে থাকে। আর ঠিক রাত 8টা বাজতে ফিন মিস্টার বি এর অ্যাপার্টমেন্টে যায়। সেখানে গিয়ে দেখে ক্যামেরা থেকে একটি নতুন পোলারয়েড ছবি বেরিয়ে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে তারা তিনজন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আর জানালায় জুয়ার ফলাফল লেখা একটি কাগজ সাঁটানো রয়েছে। ফিন ছবিটি নিয়ে ফিরে আসে। তখন ক্যালি বলে যদি তারা এই ক্যামেরায় তোলা ছবি বাস্তবে পরিণত না করে তাহলে তাদের পরিণতিও মিস্টার বি এর মতো হতে পারে। পরদিন সকাল থেকে তিনজন ছবিতে দেখা নির্দেশনা হুবহু অনুসরণ করতে থাকে। ক্যালি প্রতিদিন মিস্টার বি এর গাছে পানি দেয় এবং দরজার সামনে পড়ে থাকা খবরের কাগজ সরিয়ে ফেলে, যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে যে তিনি মারা গেছেন।
অন্যদিকে ফিন ছবিতে দেখা ক্যানভাসটি আঁকতে শুরু করে। যদিও ছবিটি তার নিজের তৈরি নয়, তবুও সে ঠিক ছবিটির মতো করে আঁকে। আর জ্যাসপার প্রতিদিন জানালায় ভবিষ্যতে জুয়ার ফলাফল লিখে ট্যাপ দিয়ে লাগিয়ে দেয়। পরিকল্পনাটা অবিশ্বাস্যভাবে সফল হয়। ভবিষ্যতের ফলাফল আগে থেকে জেনে জ্যাসপার একের পর এক বাজি জিততে থাকে। কয়েকদিনের মধ্যে তাদের হাতে প্রচুর টাকা চলে আসে। মনে হতে থাকে এই রহস্যময় ক্যামেরা তাদের সব স্বপ্ন সত্যি করে দিচ্ছে। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। এক সপ্তাহ পর ক্যামেরা থেকে বের হওয়া নতুন একটি ছবি দেখে তিনজনে অবাক হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে ফিন নিজের ক্যানভাসে মন দিয়ে ছবি আঁকছে, আর ঠিক পিছনে ক্যালি আর জ্যাসপার কিস করছে। দৃশ্যটি দেখে ফিনের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে যায়। কিন্তু এতদিন ধরে ছবির প্রতিটি ঘটনাই বাস্তবে হুবহু ঘটেছে। তাই এবারও তারা ভয় পেয়ে যায়। যদি ছবির দৃশ্য বদলানোর চেষ্টা করে তাহলে কি ভয়ঙ্কর কিছু ঘটবে, এই আশঙ্কা তাদের তাড়া করতে থাকে। তাই সেদিন রাতে ফিন যখন ছবি আঁকছিল তখন জ্যাসপার আর ক্যালি ছবির মতোই একে অপরকে কিস করে। কিন্তু বাস্তবে সেই কিসটা অনেক বেশি সময় ধরে চলতে থাকে। ফলে ফিন ভীষণ রেগে যায় এবং জেলিউস ফিল করতে থাকে। এরপর সে মিস্টার বি এর বাসায় যায়। সেখানে গিয়ে দেখে নতুন ছবিটি ইতিমধ্যে ক্যামেরা থেকে বের হয়ে এসেছে। সেই ছবিতে দেখা যায় জ্যাসপারের জুয়ার বুকি আইভান তাদের লিভিং রুমে বসে আছে। এটা দেখে তিনজনে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ আইভান একজন হিংস্র অপরাধী। পরের দিন সত্যি আইভান তাদের বাসায় হাজির হয়। জ্যাসপারের টানা জয় তার সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে জ্যাসপারকে হুমকি দিয়ে জানতে চায় এত নিখুঁতভাবে সে কিভাবে প্রতিবার জিতছে। জ্যাসপার কোনোভাবে বিষয়টি সামলানোর চেষ্টা করে। ঠিক তখনই ফিন আর ক্যালি পরের দিনের ছবিটি নিয়ে ফিরে আসে। সেই ছবিতে দেখা যায় ক্যালি ফিনের ছবি আঁকার জন্য পোজ দিচ্ছে, আর আয়নায় একটি রহস্যময় ছায়া তাদের দিকে তাকিয়ে রয়েছে। প্রথমে তারা ভাবে ছায়াটি জ্যাসপারের, কিন্তু পরদিন রাত 8টায় বাস্তবে তারা বুঝতে পারে সেটি জ্যাসপার নয়, সেটি ছিল আইভান। ঠিক সেই মুহূর্তেই তাদের জীবনের সবচেয়ে বড় বিপদের শুরু হয়। আইভান খুব দ্রুত বুঝে যায় জ্যাসপারের টানা জয়ের পেছনে সাধারণ ভাগ্য নয়, অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তার সহযোগী মার্কাসকে নিয়ে সে পুরো অ্যাপার্টমেন্ট তল্লাশি করে এবং শেষ পর্যন্ত মিস্টার বি এর ঘরে থাকা সেই রহস্যময় ক্যামেরার সন্ধান পেয়ে যায়। প্রথমে তারা বিশ্বাস করতে পারেনি, কিন্তু ক্যামেরা থেকে বের হওয়া ভবিষ্যতের ছবিগুলো দেখার পর আইভান নিশ্চিত হয়ে যায় যে এই যন্ত্র ব্যবহার করে সীমাহীন টাকা উপার্জন করা সম্ভব। এরপর সে তিনজনকে একটি চুক্তি করতে বাধ্য করে। এখন থেকে প্রতিদিন ঠিক রাত 8টায় তারা জানালায় জুয়ার ফলাফল লিখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলবে। পরদিন সেই ফলাফল সত্যি হলে আইভান সেই তথ্য ব্যবহার করে কোটি কোটি টাকা জিতবে। উপায় না দেখে তিনজনে তার কথা মতো চলতে বাধ্য হয়। টানা কয়েকদিন সবকিছু ঠিকভাবে চলতে থাকে, কিন্তু একদিন নতুন একটি ছবি দেখে ফিনের শরীর ঠান্ডা হয়ে যায়। ছবিতে তার ক্যানভাসের উপর বড় করে আঁকা রয়েছে একটি খুলির চিহ্ন এবং ক্রসবোনের প্রতীক। এটি তার স্বাভাবিক আঁকার ধরন নয়। তখন তাদের মনে হয় ভবিষ্যতের ফিন হয়তো বর্তমানের ফিনকে কোনো ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা পাঠানোর চেষ্টা করছে। পরদিন সকাল থেকে জ্যাসপার আতঙ্কে পুরো বাড়িতে ছুরি, ব্যাট সহ বিভিন্ন অস্ত্র লুকিয়ে রাখে, এমনকি বারবার ছুরি চালানোরও অনুসরণ করতে থাকে। সেদিন সন্ধ্যায় ফিনের সাথে নিরাপত্তা রক্ষী বিগ জো এর দেখা হয়। জো জানায় সে এখন একজন পুলিশ অফিসার। বিদায় নেওয়ার আগে সে নিজের ভিজিটিং কার্ড ফিনকে দিয়ে যায়। কিন্তু দূর থেকে মার্কাস পুরো ঘটনাটি দেখে ফেলে। রাতে আইভান ও মার্কাস এসে বিগ জো এর সেই কার্ডটি খুঁজে পায়। সঙ্গে সঙ্গে তাদের সন্দেহ হয় তিন বন্ধু হয়তো পুলিশকে সব বলে দিয়েছে। তাই আইভান প্রচণ্ড রেগে গিয়ে তিনজনকে মেরে ফেলার হুমকি দেয়। তখন পরিস্থিতি সামাল দিতে জ্যাসপার বানিয়ে বলে যে সে আগামী দিনে ছবিতে দেখেছে মার্কাসে আইভানকে হত্যা করবে। কথাটি শুনে আইভানের মনে সন্দেহ ঢুকে যায়। সত্যতা যাচাই করার জন্য সে একাই মিস্টার বি এর অ্যাপার্টমেন্টে ছবিটি দেখতে চলে যায়। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় জ্যাসপার। সে হঠাৎ ছুরি দিয়ে মার্কাসকে আঘাত করে। মার্কাস মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর আইভান ফিরে আসে, আর কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপার একটি বেসবল ব্যাট দিয়ে সজোরে মাথায় আঘাত করে। অবশেষে আইভানও মারা যায়। এবার তিন বন্ধু দুইটি লাশ টেনে নিয়ে মিস্টার বি এর স্টোরেজ ইউনিটে লুকিয়ে ফেলে এবং তারা আইভানের জুয়ার সকল টাকা নিয়ে নেয়। ফলে এখন তাদের হাতে কয়েক মিলিয়ন ডলার চলে আসে। টাকা পেয়ে জ্যাসপার উৎসাহিত হয়ে পড়ে, কিন্তু ফিন বুঝতে পারে পরিস্থিতি আগের চেয়েও আরও বিপজ্জনক হয়ে গেছে। তাই সেই রাতেই ফিন প্রস্তাব দেয় যে তারা টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে দেশ ছেড়ে চলে যাবে। কিন্তু বাকি দুজন সেই প্রস্তাবের বিরোধিতা করে। ঠিক তখনই দরজায় কড়া নাড়েন ডক্টর হাইড্রোকার।
যিনি মিস্টার বি এর বন্ধু ও সহকর্মী। তিনি মিস্টার বি এর খোঁজ করতে এসেছেন, কিন্তু তিনজনের কথায় সন্দেহ হলে তিনি বন্দুক তাক করে ভয় দেখায়। ফলে উপায় না দেখে তারা তাকে স্টোরেজ ইউনিটে নিয়ে যায় এবং সব ঘটনা খুলে বলে। মিস্টার বি এর মৃতদেহ দেখে হাইড্রোকার বুঝতে পারেন সবাই এতদিন একটি ভুল ধারণা নিয়ে বেঁচেছিল। তিনি জানেন মিস্টার বি কোনো রহস্যময় নিয়ম ভাঙার কারণে মারা যাননি। ক্যাবিনেট থেকে একটি রাসায়নিক পদার্থ তার শরীরে পড়ে যাওয়ায় দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছিল। এরপর তিনি ক্যামেরা সম্পর্কে আরও বড় একটি তথ্য জানান। এই যন্ত্র শুধু 24 ঘন্টা পরের ছবি তুলে না, চাইলে এটি আরও অনেক দূরের ভবিষ্যতের ছবিও তুলতে পারে। বর্তমানে এটি এমনভাবে সেট করা হয়েছে যাতে প্রতিদিন রাত 8টায় পরের দিনের ছবি তোলা হয়। আর এই তথ্য শুনে তারা তিনজনে স্তব্ধ হয়ে যায়। কিন্তু জেসপার বুঝতে পারে হাইড্রোকার যদি এখান থেকে জীবিত বেরিয়ে যান তাহলে সবকিছু পুলিশের কাছে ফাঁস হয়ে যাবে। তাই সে হাইড্রোকারকে গুলি করে হত্যা করে। আরেকটি নিরপরাধ মানুষের মৃত্যুতে পিন ভেঙে পড়ে। সে বুঝে যায় এই ক্যামেরা তাদেরকে মানুষ থেকে অপরাধীতে পরিণত করেছে। তাই পিন সিদ্ধান্ত নেয় আর যাই হোক সে এখানে এক মুহূর্ত থাকবে না। কিন্তু সে তখনও জানতো না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা এখনও সামনে অপেক্ষা করছে। রাত 8টায় ক্যামেরা থেকে বের হওয়া নতুন ছবি দেখে পিন ভেতর থেকে ভেঙে পড়ে। ছবিতে দেখা যায় ক্যালি আর জেসপার একই বিছানায় শুয়ে আছে, আর ঠিক পাশের সোফায় ঘুমিয়ে রয়েছে ফিন। এই দৃশ্য দেখে তার মেজাজ বিগড়ে যায়। ক্যালি সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। ফিন জেসপারকে জানায় অনেক আগে সে ক্যালিকে বিয়ে করার জন্য একটি এঙ্গেজমেন্ট রিং কিনেছিল, কিন্তু তখনই জেসপার তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর ফিনকে স্টোরেজ ইউনিটে বেঁধে রেখে আসে, যাতে ছবিতে দেখা ভবিষ্যৎ কোনোভাবে বদলে না যায়। পরদিন সকালে ফিন অনেক কষ্টে নিজেকে মুক্ত করে। সে মিস্টার বি এর অ্যাপার্টমেন্টে গিয়ে জেসপারকে ফোন করে হুমকি দেয় যে ক্যালিকে ছেড়ে না দিলে সে ক্যামেরাটি ধ্বংস করে ফেলবে। জেসপার বাধ্য হয়ে ক্যালিকে সামনে নিয়ে আসে। সুযোগ বুঝে ক্যালি জেসপারের পকেট থেকে সে এঙ্গেজমেন্ট রিংটি খুঁজে পায় এবং বুঝতে পারে ফিন সত্যি তাকে বিয়ে করতে চেয়েছিল। পরের মুহূর্তে ক্যালি বন্দুক কেড়ে নিয়ে ভেতরে ঢুকতে সাহায্য করে। তিনজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। একসময় জেসপার পিনকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই ক্যালি পিছন থেকে এসে জেসপারকে হত্যা করে পিনের জীবন বাঁচায়। এরপর ক্যালি ফিনের আঘাতে বরফ দেওয়ার জন্য রান্নাঘরে যায়, কিন্তু ফিন তাকে দেখতে গিয়ে লক্ষ্য করে ক্যালি বরফের ড্রয়ারের বদলে অন্য একটি ড্রয়ার খুঁজছে। ক্যালি কোনোভাবে অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যায়, কিন্তু ফিনের সন্দেহ হয়। কিছুক্ষণ পর ফিন আবার দেখতে গেলে অবাক হয়ে দেখে ক্যালি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। ফিন ক্যালিকে এর রহস্য জিজ্ঞাসা করে, আর ঠিক তখনই পুরো রহস্যের পর্দা উঠে যায়। ক্যালি জানায় যখন তাদের সম্পর্ক অবনতির দিকে তখন জেসপারের সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। তার আর জেসপারের গোপন মুহূর্ত মিস্টার বি এর ক্যামেরা নিয়মিত তুলে রাখছিল। সে প্রথমবার মিস্টার বি এর অ্যাপার্টমেন্টে গেলে বুঝতে পারে, তাই সে সেখান থেকে কিছু ছবি সরিয়ে ফেলে। সে এটাও জানতে পেরেছিল যে ক্যামেরাটি শুধু রাত 8টায় নয়, সকাল 8টাও ছবি তুলে। প্রতিদিন সকালে সে ভবিষ্যতে নিজের পাঠানো নির্দেশনা সংগ্রহ করত এবং সেগুলো অক্ষরে অক্ষরে অনুসরণ করত। কোট স্ট্যান্ডটা ফেলে দাও, দিনের বেলায় ছবিগুলো লুকিয়ে রাখো, জেসপারকে অনেকক্ষণ ধরে কিস করো, এসব নির্দেশের একটাই উদ্দেশ্য ছিল ফিনকে আবার নিজের কাছে ফিরিয়ে আনা। কিন্তু ফিন যখন সত্যিটা জেনে ক্যালিকে প্রত্যাখ্যান করে ক্যামেরাটি ধ্বংস করতে চায়, তখন ক্যালি ফিনকে গুলি করে হত্যা করে। ফিনের রক্ত জানালার কাছে ছিটকে পড়ে। তখনই বোঝা যায় হাইড্রোকারের ছবিতে দেখা সেই রক্তের দাগ আসলে এটাই ছিল। এরপর ক্যালি জানালায় একটি নোট লাগিয়ে লেখে, জানালার কাছে ধরা পড়ো না। তার ধারণা ছিল এই বার্তাটি অতীতে নিজের কাছে পৌঁছে যাবে এবং পুরো ভবিষ্যৎ বদলে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বিগ জো এসে তাকে গ্রেপ্তার করে। তখনই নোটটি নিচে পড়ে যায়। ক্যালি আবার লাগানোর চেষ্টা করলো, সে আর সফল হয় না। শেষবারের মতো ক্যামেরাটি একটি নতুন ছবি তুলে। সেই ছবিতে কী ছিল তা দর্শকদের আর দেখানো হয় না। তো বন্ধুরা, টাইম ল্যাপস এমন একটি সাই-ফাই থ্রিলার মুভি যেটা শুধু ভবিষ্যতের ছবি দেখায় না, মানুষের লোভ, ভাগ্য আর সিদ্ধান্তের ভয়ানক পরিণতি দেখিয়ে দেয়। শুরুতে সবকিছু সহজ মনে হলেও শেষের দিকে একের পর এক টুইস্ট পুরো গল্পটাকে পাল্টে দেয়। তবে এই মুভির সবচেয়ে বড় শক্তি হলো ইউনিক কনসেপ্ট।
কম বাজেটের হলো গল্প, সাসপেন্স আর টাইম প্যারাডক্স এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে শেষ পর্যন্ত চোখ সরানো কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি যদি ভবিষ্যতে ছবি দেখতে পারতেন তাহলে প্রথমে কোন জিনিসটির ছবি তুলতেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন তানিয়া এক্সপ্লেন্স। আল্লাহ হাফেজ।